তোমার বিয়ার কিন্তু বয়স হয়েছে, তারে বিয়ে দিচ্ছ না কি জন্য? নাকি ভেবেছে যে তুমি আগে নিজে ঘরে বউ আনি তারপর মেয়েরে বিয়ে দিবা? এটা ফাউল কথা কইও না তো। সাসিব, আপনি জানি কি কইতে নিলেন? আরে মুক্তার বাপ লেমন আর মুক্তার বেটা মেনে নিছে। ধরতে গেলে এক প্রকার ওই মেয়েটা বাড়ি থেকে বাড়ি হচ্ছে না, তো আমি কিরাম করে কত নেই বাড়তে নেই বাড়ি পড়ে যায় তার খুন করে চলে আসবে, এটা কি সম্ভব? আরে কিসের সম্ভব না, সব সম্ভব, যদি ইচ্ছা থাকে না তাহলেই উপায় হয়। যে তোর জামার দোকান বন্ধ থাকলে সে আমার বাড়িতে আসবে? সি 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 বৌমা, তুমি আমাকে এতটা খারাপ ভাবি যাও? তোমার তো পুলিশে দেওয়া উচিত। না হচ্ছে আতিয়া ম্যাডামের সম্পর্ক ফেটা বড় ভাইজানের সাথে না। তার সম্পর্ক হচ্ছে অন্যখানে, সে এতদিন আমাদের কাছে মিথ্যে কথা কয়েছে। এই সবই তো বুঝলাম রে, তুই এত সব জানলি কি করে বলতো? শোন, আমার প্রথম সন্দেহ হলো আতিয়া ম্যাডাম যেমন আমার বললো যে বড় ভাইজানের সঙ্গে তার দেখা হয়েছে প্রথম মোবাইল ভিডিওতে, তাই তো যেটা কিরাম করে সম্ভব? ভাইজান তো মোবাইলে নেট ইউজ করে না, হ্যাঁ? তারপরে তাদের সম্পর্ক নাকি 2 বছর ধরে। ভালো পয়েন্ট ধরেছিস তো। হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি, দেখছিস? আরে বিষয়টা নিয়ে এটা তো আমার একটা প্রজেক্ট ছিল নাকি, ছিল তো? হ্যাঁ। এটার দিকে তো আমার মনোযোগ ছিল, আমি সবসময় খেয়াল রাখতাম। আতিয়া ম্যাডাম আমাদের বাড়িতে আসার পরেতে ওই হারিস মামারে দিয়েছি যে আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করে ঘুরঘুর করে। একদিন আমি গোপনে তাদের কিছু কথাবার্তাও শুনিয়ে ফেলেছি, বাস পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ওরে সিডি রে, তুই যে আমার কি বাঁচানটা বাঁচাইছিস ভাই, আমি আজীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আরে রাখ তোর কৃতজ্ঞ, আগে গিয়ে হারিসরে ধরে নিয়ে আয়, এনে আচ্ছা করে বাটাম দে, মারি ফেল বাবা, একদম মারি ফেল। তুই কি কিরাম 2 নম্বর এটা করিস দেখিছো? আহা ভাইজান, এত উত্তেজিত হই না তো। সত্য যেহেতু উদ্ঘাটন হয়েছে, আস্তে আস্তে সব। না, ডাবল ফুট ঠিক হয়েছে, আমিও তার সঙ্গে একমত। উত্তেজিত হওয়ার দরকার নেই, সত্য যেহেতু উদ্ঘাটিত হয়েছে, যা করবো আমরা খুব ধীরে সুস্থে করবো, ধীরে সুস্থে করতে হবে। আর আমার একটা মানে অনুরোধই কব, আতিয়া ম্যাডাম রে আপাতত কিছু করার দরকার। ম্যাডাম করছো কিছু? ম্যাডাম করছো কিছু? ম্যাডাম করছে কাজ আসছে, আমি করিস না। এলে মন, আমি আর এখানে থাকতে পারতেছি না। আমি 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 যে কোন দিক যাবো, কি করবো, আমি আমি কোনে যাবে? আমি আচ্ছা না, আমি মাঠে চলে যাই, আমি চাঁদ দেখবো, আকাশ দেখবো, এরপর কি হবে আমি জানি না। কিডা চেষ্টা বেয় নাকি? এটা তুমি কি কথা কইলা প্রেম কুমার ভাই? ভুল কি কথা কলাম বে? অবশ্যই ভুল কইছো। মুই যেটা না, তুমি যদি হেডে মরে কও, এটা মরলে গিয়ে অপমানজনক কথা না। ওরে ভাই, যে মানুষ যেটা তার সেটা করে ডাকতে হয়। যেটা মানে মুই শাস্ত্রা, তুমি পারলে একটা উদাহরণ দাও তো। তুমি যদি উদাহরণ দেখাইতে না পারো, মুই তো মানে মানহানি মামলা করবো। শোনো চেষ্টা ভাই, উদাহরণ দিতে গেলে তো অনেক উদাহরণ দেওয়া যায়, শুধু একখান উদাহরণ দিচ্ছি, সেটা মিলাই নাও। তুমি যে তোমার বণিকের বাড়ি থাকো, তোমার বোন ছাড়া অন্য কিন্তু কেউ আর তোমার পছন্দ করে না বাড়ির মধ্যে, খালি করে এই উদাহরণটাই তো চেষ্টার উদাহরণ, আর কোনো উদাহরণ দেওয়া লাগে? ওরে প্রেম কুমার ভাই, তুমি মনে হয় জানো না মোর বেআইন মোরে কি পরিমাণের পছন্দ করে। তোমার কি ধারণা মুই কোনো কারণ ছাড়া মোর দিদির বাড়ি এমনি এমনি পড়ে আছি? হ্যাঁ, কারণ কি কারণ কদিনই? এইবার আওয়ার পরে চামিলি বেআইন যে মোরে কতবার চোখ মারছে, এই ব্যাপারে কি তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, এই কি কথা কলে এটা? তুমি স্বামী তোমাকে চোখ মারিছে বলে? কথাটা শুনে মনে হচ্ছে তুমি একদম গাছ দিয়ে পড়ছো প্রেম কুমার ভাই। কোনো একবার না, বারবার মারছে। সে যে কি সুইট করে চোখটা মারছে বেআই, এইটা যদি তুমি দেখতা নিজের চোখে। ফাও কথা কবা না, বুঝতে পারিস? শোনো, চামিলি আমাকে খুব ভালোবাসে, আমি চামিলি খুব ভালোবাসি, আমাকে তো একটা কেরম আছে, সেটা কিন্তু এলাকার সবাই জানে। অনু বেআই, যেটা সত্যি এইটা মুই করছি, বিশ্বাস করলে তুমি করবা, না করলে না করবা। শোনো, তুমি যদি কিরাম খারাপ মানুষ সেটা আমার জানা, তুমি সত্যের মিথ্যে বানাচ্ছ, মিথ্যেটাকে সত্য বানাচ্ছ। স্বামী কিন্তু ওরকম কোনো মেয়ে না যে তোমার চোখ মারবে, তুমি কিন্তু স্বামীর নামে কিন্তু বদনাম বানাচ্ছ। আরে বেআই, আমি বদনাম করতে যাবো কে? ও যেটা করছে মুই তোমার হেইডে কইছি। আচ্ছা, এর আগেও তো মুই তোমাকে গ্রামে আইছি, কই কোনোদিন শুনছো মুই এই ধরনের কোনো কথাবার্তা কইছি? না না না, সেটা শুনিনি, কিন্তু এবার এমন কি ঘটলো
আর এমন কি করিছো তুমি বোকা চন্দ্র যে তোমার উপর সেটা কেরাস খায়, সে তোমার চোখ মারতিছে, তোমার প্রেমে পড়িছে কদিন? আরে বেয়াই, নারীর মন বোঝা বড় দায়, কখন যে কার উপরে ভর করে এইটা তুমি বুঝবা না। আর তোমার চেহারা লইয়া মানুষ যে আজে বাজে কথা কয়, আমার মনে হয় এই লোকই বেআইনের মনটা তোমার উপর দিয়ে উঠে গেছে। এই উদ্ধ করো, কথা যেটা কয়েছো সেটা নগদের উপর তুমি উদ্ধ করে ফেলো। কি কথা? ওই যে তুমি কলা যে সামনে তোমার চোখ মারিছে, সে কথা তুমি উদ্ধ করে ফেলো। যেটা সত্যি এই কথা তুমি উদ্ধ করতে পারবো না, এটা জীবনেও সম্ভব না। ওরে এই, আমি তো তোর কি বাটাম দেবো না ভেন্ডি খাওয়া। হয় আর মোর হাত মুই বাড়িতে থুয়েছি না, মুই তোর সারিয়ে দিব না। উদ্ধ করবি না? না উদ্ধ করবো না। আমার মাঝে ফুল বাড়ি তো মাঝে বলতে ভালো তুই এই তোমার মাঝে ফেলবো দেখতো শালাতে আমার প্রেমিকা নিয়ে দুটো আড়ানি করতো। একদম পাদক ছাড়া মানুষ তুমি কেন? তারপর আমি কই নাই তুই শুরু করি যাও, রাস্তার মধ্যে তুই শুরু করে যাও, ঘটনা কি? অনেক আমরা মারামারি করতেছি, আমরা হচ্ছে প্র্যাকটিস করতেছি। ওই সামনে আমাদের ওই কুস্তি প্রতিযোগিতা আছে, তো এই জন্য আমরা প্র্যাকটিস করতেছি, তাই না? কুস্তি খেলবি তাই? তাহলে ওই আগামী মাসে মোগো গ্রামে কুস্তি খেলার অনুষ্ঠান আছে তো, তাই। আরে প্র্যাকটিস করে ভালো কথা, তাই রাস্তার মধ্যখানে আদার ব্যাপারে যাদের খবর নেওয়ার জন্য আইসি কিসের জন্য? হ্যাঁ, যারা পারে খেলতি তারা মাঠে ঘাটে যে কোনো টাকা খেলতে পারে, খালি স্টেটে থাকতে হবে, বুঝতে পেরেছো? তোমার এত কথা কিসের জন্য করতে হবে? তুমি চলে যাও, যাও। তাহলে আপনি বাড়ি যান। আরে যান। আচ্ছা ঠিক আছে। মশলা গানে মানে কি আমার নাই, কি আমার বেবি কিনে আছে মানে একদম সুন্দর পোক তোর বাইন্দা তো ইমান কি নাম রে, ইমান কি মানে নামি রে। ও মামা রে, এটা আমরা কি শুনেছি? তলে তলে আমার মামার সাথে পিরিত করিস, আর এখানে এসে ভাব ধরিছে তার নাকি নিউটন ভাইয়ের সাথে প্রেম। না, এতগুলো মানুষের একসাথে ঘোল খাওয়ানো তোমার কোনো মতেই ঠিক হয়নি আতিয়া। তুমি কি ভাবছো তোমাদের এই সম্পর্কের কথা আম্মা এখন শুনলে সেটা মানিয়ে নিবে? কোনোদিনই না। আমরাও তো এখন বড় ভাইজানের সাথে তোমার বিয়ে হতে দেব না। আরে এখন তো তোমার আনসালা দুটোই জান। দাও, তোমরা দুজন দয়া করে মোর সই সামনে দিয়ে যাও, মোর একটু একলা থাকতে দাও। এতগুলো মানুষের শান্তি নষ্ট করে দিই তুমি এখন একা শান্তিতে থাকতে চাচ্ছ? সেটা তো আমরা কোনোভাবেই হতে দেব না। দেখো আতিয়া, আমি করছি কি, তুমি যেখান থেকে আসিস সেখানে চলে যাও, সেটাই তোমার জন্য উচিত। হারিস মামার চাইতে চরম অপদার্থ করলাম এ পৃথিবীতে আর একটাও নেই। মুক্তা কলম ঠিক কথাই কয়েছে, মামার ভরসা করলে তোমার জীবন কলম শেষ। এই হারিকেন জ্বালায় যদি খোঁজো ভবিষ্যৎ খুঁজে পাবা না করছি। একবার যখন বরিশাল সাইডে এত দূর আইছি, মোর আর কেউ বাইন্দা পিড়াইও বরিশাল পাঠাইতে পারবে না। তাহলে পারে কি তোমার মরার ইচ্ছা? দরকার হইলে হেইডাই করবো, ফ্যানের লগে শাড়ি পেঁচাইয়া ঝুললাম মইরা থাকবো। দেখো, তুমি ফ্যানের লগে শাড়ি পেঁচাও আর দড়ি পেঁচাও, সেটা অন্য জায়গায় যায় করো, আমাদের বাড়িতে যায় মরো না। আমরা এইসব ঝামেলা আবার বুক করতে পারবো না। আমাকেও সেম কন্ডিশন, আমরা মেলা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছি। তার কারণ অবশ্য আমি। তোমাকে তো চিন্তা করার কোনো দরকার নেই। মুই যদি মরেও যাই বা বাইসেও যাই, একটু বিশ্বাস মোর উপরে রাখতে পারো, মুই কারো কোনো বিপদে ফালাই যাব না। যাক, এ কথা শুনে খুশি হয়েছে। তুমি আর একটু খুশি হতাম যদি তুমি কথা তোমার মনের মধ্যে কি পরিকল্পনা চলতেছে। জানি না, সত্যি জানো না নাকি আমাকে করতে চাচ্ছ না? সত্যি জানি না। আমি ভাবতেছি মামার কথা। আম্মা এই কথা জানার পর মামার কপালে যে কি জিতবে সত্যি সেটা অনুমান করা কঠিন। আর এই ঘটনার পর হারিস মামার কি আদেও খুঁজে পাওয়া যাবে কিনা সেটা আবার কে জানে। তা আমি যাই, আম্মার এতেই সংবাদটা দেওয়া লাগবে। আমিও যাই।
ভাই এই রাস্তায় যাইবো, আপনি শিওর হইলেন কেমনে? আরে এটাই আমার শ্বশুর বাড়ি আসার রাস্তা, এই পথে যেহেতু গেছে এই পথেই আসবে। তাইলে ঠিক আছে, নাইলে শুধু শুধু মশার কামড় খাওয়ার কি দরকার? এই যে কথা কইতে কইতে আসতেছে মনে হচ্ছে। ভাই 3 জন মনে হইতাছে। আরে আস্তে, এর মধ্যে একটা আমার শ্বশুর। বয়স্কটা? আর ওই যে লম্বাটা আছে না, ওইটাই সম্বন্ধে। আর আরেকটা আছে না লম্বা চিকটা মশলা, ওটা চামচাটা। পারবে না 3 এক লোক এখানে? পারমু না মানে? কন কি দেন আপনার সমুদ্রে আমি কি করি? আমারে পালাইতে কই গেল আব্বা? ও আব্বা, ও বাবা রে, আমার এই রাম মারিছে, আমি তো করতে পারতেছি রে আব্বা। আব্বা তোমরা কোনে গেলে আব্বা? ওড়ানি ডেলি আব্বা আসছে আব্বা, আব্বা ওড়ানি আব্বা ডেলি তোমরা এই তোর কি খালি মারিছ না কার করে ভেঙে ফেলাইছিস? মারিস আব্বা, মারিছে হঠাৎ করে কি দাঁড়ে আক্রমণ করলো রে? সরকার ভাই মারিছে ওরে আব্বা, কিডাই ভাই বাচ্চি না আসছে হঠাৎ করে আসছে আমাদের তিনজন রে অ্যাটাক করে বসলো। কারে তো বড় সাহস বাবা, আসলে হইছে কি আমি না আক্রমণ থেকে ভরকে গেছিলাম তারই জন্য, নালে তিনজন মানুষ তো একজন পাইরে ওঠা চাপা করেন সেটা বাবা। কথা বন্ধ করো বাবা, কোনো কথা কইছেন বড় সাহেব, এই আমারও কিন্তু আপনার মতো সেম কন্ডিশন বাবা। কথা বন্ধ করো, আমারে ধরো, আমারে মারি ভাই। না হয়েছে তো তুই তো বাংলা নাটক সিনেমা সব ফিল্মেই দিছিস ভাই, হ্যাঁ? নিজের প্রেমিকারে আরেকজনের বাড়িতে ঢুকাই দিয়েছিস, তার প্রেমিকা বানায়। এ তো যে সেই কম না। বাংলা একটা প্রবাদ আছে না, নিজের খাইতে নাই আবার শঙ্করে ডাকতে যাই। মা আমার অবস্থা হয়েছে এমন, নিজের চাল ছিল নাই আবার প্রেমিকারে আনি রাখছে। কি কাণ্ড চিন্তা করিস? সব চিন্তা করেছি, কিন্তু হারিস আমি তো তারে আমার বাড়িতে জায়গা দিতে পারবো না, এখানে তার জায়গা হবে না। আকে আর এই বাড়িতে রাখতে হলে তো মামার বিয়ে করা লাগবে, তাছাড়া তো আর কোনো উপায় নাই। করুক, তোমার মামা তারে বে করুক, বে করে এই গ্রামে কারো বাড়িতে বাসা ভাড়া করে রাখবে, সেটাতে তো আমি কোনো বাধা দিতে পারি নাই। বুবু দেখ হারিস, পেটে ভাত না থাকে পরে কালাম এই ভালোবাসা জানলা দিয়ে পালায়। এই তো নিজের পেটে ভাত আছে, তুই প্রেম করতে গেছিস? আম্মা, এই যে মামা যে হুমায়ুন চাচার কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে কি করেছে এবার বুঝতে পারিস? না বোঝার কি আছে? ভালোবাসা প্রেম প্রীতি খুব জটিল জিনিস, নিজে না খায় মানুষ প্রেমিকারে খাওয়ায়। তোর মামার অবস্থা হয়েছে ঠিক তাই। আচ্ছা আমি এত কথা কই না, আমাদের কথার মধ্যে আপনার কথা না করলেই চল। তাছাড়া আপনি এখন কিছু করতে গেলেই তো একটা আতিয়ার গুণগান করবেন, ওর পক্ষ নিয়ে কথা কবেন। আমি তো কারোর পক্ষ নিয়ে কথা করতে চাচ্ছি না, আমি করতে চাচ্ছি প্রেম ভালোবাসা তো কোনো অন্যায় না। মামা হোক বয়সের দোষে অথবা হোক আবেগের বশে আত্মীয়রা ভালোবেসে ফেলেছে, আর তোরা এমন করে করছিস কেন তারে? ছায়া দেখ, মামার মুখটার দিকে ছায়া দেখ, মুখটা কিরম করে রাখিছে। হারিস আমার ভাই মায়ারানী, আমার ভাইরে আমি কাটবো না মারবো সেটা আমার ব্যাপার, আপনার এখানে কথা কওয়ার কোনো দরকার তো নেই।
আপনি এখানে কোনো কথা কবেন না, বুঝতে পারছেন? আমার সাথে আমিও একমত। ও মামা, তোমার জারি জুরি তো সব পাস হয়ে গেছে। সিডনি ভাইরা তো আর আতিয়ারে তাদের বাড়িতে রাখবে না। তা আতিয়ারে তুমি কি করবা? এখনো ভাবি দেখিনি। তা ভাইবে দেখবা কেন? মেয়ে মানুষের জীবন হচ্ছে গিয়ে খেলনা, তাই না? জিরাম করে খুশি খেলে বেড়াবা। আমি কছিলাম কি বুবু, আমি খুব চেষ্টা করতেছি সিডনিদের বাড়িতে আতিয়ারে কয়েকটা দিন রাখছি। যদি সেটা সম্ভব না হয়, এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে তুমি এর কয়েকটা দিন রাখবো না? দূর 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 না। দাঁড়াতে দিলে বসতে যাবা, বসতে দিলে খাতে যাবা, খাতে দিলে পরে আবার শুতিও যাবা। সে সুযোগ তো আমি দেবো না তোমারে হারিস। হ্যাঁ, আপনি আর জায়গা এ বাড়িতে হবে না, হবে না, হবে না। আমার সেটাই মত। তাতে আমার উপর যত তুমি মাইন্ড খেয়ে বাড়ি ছেড়ে চলে যাও, যাতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবুও ওই আত্মীয়ের জায়গায় এ বাড়িতে হবে না। আমি তাই আর না চাই। আজ হলি ওই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়া লাগবে, কাল হলি ওই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়া লাগবে। কিন্তু বাবু, এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন তৈরি রাখবে, আমি না পারতেছি আমার রাতের গিলতি, না পারতেছি ফেলতি। আমার আসলে মরে লাগবে। এই তোর মতো অপদার্থ না ভাই, মরতেও পারে না। হ্যাঁ, এই সমস্ত ইমোশনাল কথাবার্তা কয়ে আমার মন তুই গালাতে পারবি না। আমার মন গলবি না, গলবি না। হিরাম করে একটা মানুষকে কষ্ট ঠিক না। আর মানুষের মন তো কখন কি করে ফেলে কেউ আগের থেকে করতে পারে? দেখো, হারিস মামা আমাদের মামা। মামারে তুমি আমাদের ভাবতে দেবো। চলো মা। বৌদি, মারিয়া বৌদির সাথে তোমার দেখা হয়েছিল কিনা কোলে না তো? হ, দেখা হয়েছিলে। তারপর সে কি করলো? আমি যা করছি সব মিথ্যে? না, সত্যই কইছে, কিন্তু তুমি যতটা কইছো অতটা সত্য আবার না। ও, তাহলে কতটা? বাদল দু একটা দুষ্টামির কথা কইছে, এই দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে আর কি। তা মারিয়া বৌদি তোমার কাছে ক্ষমা চায়নি? ক্ষমা চাবে কেন? ও মা, ভুল বুঝে একজন মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ ছাড়া একজনকে অপমান করা কি ঠিক? তো ক্ষমা ছাড়া একটা বিষয় আছে না? তোমার কথার যুক্তি আছে, কিন্তু তখন মারিয়ার মনের অবস্থাটা তো বুঝতে হবে। তা ঠিক। দিদি, ও দিদি, এই খবর শুনছো? কোন খবরের কথা কইতে আসো? আরে ওই যে আতিয়া নামের মায়ের আছে না, নিউটন ভাই বাড়িতে উঠছে বিয়ে দাবি লইয়া। হ্যাঁ, হে তো নিউটন ভাইয়ের প্রেমিকা না, তো কার প্রেমিকা? হারিস মামার। কি করছিস বাদল? হারিস মামার প্রেমিকা হলে তো তার বোনের বাড়িতে উঠার কথা, এই কেসও স্যার বাড়িতে উঠতে গেল কেন? এইখানে তো হারিস মামা আসল খেলা দেখাই দিছে দিদি। মানে কি? আরে বেআইন, হারিস মামা যে কত দুরান্ত লোক এটা তো তুমি জানো না। আর ওইদিকে আতিয়ার বাপ বরিশালে আর বিয়ে ঠিক করছে, তাও আবার জোর করিয়া। আর আতিয়া তো হারিস মামার সাথে বিয়ে করবে না। প্রেম থাকলে তো সেটা করাই উচিত। আরে হারিস মামার তো বিয়ে করার এখন ক্ষমতা নাই, সে নিজেই তো বুনের বাড়ি খায়। হে বুদ্ধি করিয়া আতিয়ারে বরিশাল থেকে আনিয়া যদি ওই কেসিও মাস্টার বাড়িতে উড়াই দিতে পারে আর নিউটন বেয়ার গার্লফ্রেন্ড বলে চালাই দিতে পারে, তাহলে তো সবাই বিশ্বাস করবে। এই নিয়ে একটা ঝামেলা হবে, আর এই ঝামেলা মীমাংসা হইতে না হইতে আতিয়ার বিয়ের ডেটও পিছাই যাবে। আর এর মধ্যে হারিস মামা কিছু না কিছু একটা বুদ্ধি বার করে ফেলাবে। তাই সে বুদ্ধি করে নিউটন বেয়ার প্রেমিকের সাথে কেসিও স্যারের বাড়িতে পাঠাইছে। ওরে ভগবান, এ তো নাটক সিনেমারে ফিল্মেরে দিবার মতো কাহিনী রে। কারণ কি হবে বিয়াই? কি হবে মানে? কতি চাচ্ছি আতিয়ার এখন কি হবে? আতিয়ারে তো ক্যাসিও স্যারের বাড়িতে থাকতে দেওয়ার কথা না। হারিস মামার সাথে কি আতিয়ার বিয়ে হইবে? হেডে তো কই যাবেন না দিদি, তো এই বিষয়টা আগে থেকে জটিল হইবে। ওরা শুধু হারিস মামার ছল চাতুরি নিয়ে কথা বলে যাচ্ছিস, কিন্তু এই ছল চাতুরিটা যে আমি ধরাই দিছি, সেই জন্য আমারে কোনো ধন্যবাদ তোরা দিতে পারতেছিস না। অবশ্যই তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এটা তো তোমার সাধারণ কোনো সাফল্য নয়। আর আমি তোমার প্রেমিকা হয়ে তোমার খালি হাতে দেখতে আসতে পারি? তার জন্য দুটো জুনো নাইকেল নিয়ে আসলাম। বাহ বাহ বাহ। অসুস্থ মানুষকে কেউ দেখতে আসলি পরে আপেল আঙুর বেদানা এইসব নিয়ে আসি শুনেছিলাম। তোমার আকল পছন্দ অনেক ভালো হয়েছে। তোমার বউটা একটু বেশি মুখরা,
চাচা হয়েছে কি আগে এরম ছিল না, যত দিন যাচ্ছে তত কিরাম যেন অধপতন হচ্ছে চাচা। তুমি কষ্ট করতে পারো, তুমি তোমার ব্যয় বাদুল্লারে তুই এই যে চোখ পারোনি, হ্যাঁ? তুমি তাকে প্রেমের দরে ফাঁসাতে চাওনি। আমি এই স্বামী যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল